আচ্ছা, আমরা সাইড বাই সাইড এটাকে রান করে রাখলাম। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করি, আমরা W3 স্কুলসে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমি আজকে আলোচনা করবো হচ্ছে ফিল্টার নিয়ে। হ্যাঁ, ফিল্টার ফিল্টার জেএস। W3 স্কুলসে চলে গেলাম। সিনট্যাক্সে আমরা চলে যাব। সিনট্যাক্স, আগের দিনে ম্যাপের সিনট্যাক্স আর এইটার সিনট্যাক্স একদম সিমিলার। প্রথমে কি নিতে হয়, এখানে ভেতরে একটা কলব্যাক ফাংশন নিতে হবে। অপশনে কি নিতে হবে, মানে সেকেন্ড প্যারামিটারে কি নিতে হবে, দিস ভ্যালু। যে দিস ভ্যালুটা অপশনাল, একদম সেম, কোনো চেঞ্জ নাই, মানে একদম স্ট্রাকচার কত সব থেকে সব কিছু সেম। এটার আমি ভেঙে ভেঙে দেখালাম না, যে প্রথম ইটারেশনে 1 পাবে, দ্বিতীয় ইটারেশনে ইন্ডেক্স পাবে, তৃতীয় ইটারেশনে ওইটার অ্যারে পাবে। এইটা কি ভাই বলে দেওয়ার দরকার আছে? একটু বলেন তো, যারা গতকাল ইয়া করছেন, না ভাই, দাদা। বাকি যারা ভাই। না আচ্ছা, ভাই, এটা তো গতকালকে ওই মানে ইয়েই করছে। ইটারেশনে প্রত্যেকটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটার আমি দেখালাম না, একদম সেম। তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে কি, ডাটা ডট ফিল্টার। ফিল্টার এটাতে যখন ব্র্যাকেট দেবো আমাকে একটা সাজেশন দিচ্ছে। এই সাজেশনটা দেওয়ার সময় আমরা একটু মনে করে দেখি তো, যদি কখনো প্যারামিটারে দেখেন আমি এখানে এই যে যে কালারটা দেওয়া আছে, তার মানে আমি এখন কত নম্বর প্যারামিটারে আছি বলেন তো? সরি, আর্গুমেন্টে আছি কত নম্বর? একে, প্রথমটায় আমরা আছি, প্রথমটায়। এবার যদি আমি এখানে সামথিং কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম, এখানে মনে করেন 10 দিলাম, দিয়ে এবার আমি একটা কমা দিলাম, দেখেন ওই কালারটা চেঞ্জ হয়ে পরেরটায় চলে গেছে। এইখানে কালারটার দিকে তাকান, জি বুঝছেন নাকি স্যার। বুঝেন নাই? জি স্যার। আমি এটা কেটে দিলাম, দেখেন এবার কালারটা কত নম্বরে আছে, প্রথমটায় না? তার মানে আমি একে। ফার্স্ট আর্গুমেন্টে আছি। সেকেন্ড, যখন আমি এটা কমা দিলাম তখন দেখেন কালারটা নিচেরটা চলে আসছে, সাজেশন আমাকে দিচ্ছে, তার মানে আমি এখন কততম আর্গুমেন্ট আছে, দ্বিতীয়। এখন দ্বিতীয়। দ্বিতীয়তম আর্গুমেন্টে একটা কোশ্চেন মার্ক আছে, আছে দিস আর্গুমেন্ট, দিস আর্গুমেন্ট, আর্গুমেন্ট জি। কোশ্চেন মার্ক, তার মানে এটা দেওয়া অপশনাল। ঠিক আছে, এটা দিলেও হবে, না দিলেও হবে, তার মানে এটা আমরা দিলাম না। এখন বাই ভাইয়া, ডিফল্ট দিস আর্গুমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে এটা? দিস একটা অবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওইটা নিয়ে এখন আলোচনা করতে গেলে ওটা ভিন্ন টপিকস। মানে মনে করেন কিছু একটা পাঠানো যায়, একটা অবজেক্ট পাঠানো যায় যাকে আমরা দিস বলে ডাকি, ঠিক ও, আছে? এটা আমাদের নিজস্ব আর্গুমেন্ট আর কি। না, এটা জাভা স্ক্রিপ্টে আসলে একটা প্রবলেম, এক এক সময় এক এক জায়গায় দিস এর ভ্যালু পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এটা যদি একটু ঘাটাঘাটি করে থাকেন জাভা স্ক্রিপ্ট নিয়ে, আপনি আশা করি জি জানতে ভাই, পারবেন। দিস দিস সম্পর্কে জানি যে একটা ইয়ে আপনার আচ্ছা, এই যাক, ওইটা আমরা পরে ইয়া করবানি, ঠিক আছে? আচ্ছা। মানে বিষয় বিষয় হচ্ছে, এখানে যদি আপনি রেগুলার ফাংশনগুলো ইউজ করেন, করলে ওই দিস এর ভ্যালু পরিবর্তন হয়ে যায়। এখন ওই কনটেক্সটের ভিতরে দিস এর ভ্যালু কি হবে, সেই দিস এর ভ্যালুটা বাই ডিফল্ট এখান থেকে পাঠিয়ে দেওয়া যায়, ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? না হলে আপনাকে অ্যারো ফাংশন ইউজ করতে হতো, অ্যারো ফাংশনে দিস এর ভ্যালু পরিবর্তন হয় না। এই যে ইয়ারগুলো ছিল। আচ্ছা, আমরা এখানে লিখবো হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, কিভাবে এরকম করে শর্টকাট বানানো যায়, এটাকে বলে স্নিপেট। এই স্নিপেট গুলো কিভাবে বানানো যায় আপনারা কি পারেন? না। কথা না বলেন ভাই। ভাই, কথা বলেন। মনে করেন এই যে এফএন লিখছি, না ভাই না। এফএন লিখছি, এফএন লেখার পর এন্টার দিলাম, দেখেন একটা ফাংশন সিনট্যাক্স আমাকে তৈরি করে দিয়েছে। এখানে আমি লিখলাম, ট্যাব দিলাম, ভিতরে আসলাম, ঠিক আছে? এরকম যদি ইয়াগুলো বানাতে চান, এটা সুমিত ভাইয়ের একটা ভিডিও আছে, একটু দেখে নেবেন। অথবা নিজের ঢোল নিজে পেটাইতে হয় না, মানে আমার নিজের এরকম একটা ভিডিও বানাইছিলাম, আমি আপনাদের ইসে দিয়ে দিবানি, ঠিক আছে? কিভাবে স্নিপেটটা বানাইতে হয়, বুঝছেন? যদি ঠিক কেউ আছে। ইন্টারেস্টেড থাকেন দেখে নিন। দিয়ে দিন ভাই, এটা এগুলো খুব কাজে লাগে। বুঝি নাই। বলতেছি ভাই, সাপোর্ট ভিডিওতে এগুলো দিয়ে দিন, খুব কাজে লাগে এই ছোট ছোট ট্রিক্স গুলো, কারণ আমরা নতুন তো জানি না তো এগুলো আসলে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে সুমিত ভাইয়ের ইউটিউব চ্যানেলে যেয়ে দেখবেন, এটা বানানোর একটা ভিডিও আছে, আর ওনার ভিডিওটা দেখে শিখে আমি নিজে একটা বানাইছিলাম। মানে আমি জি ভাই। ভিডিও তৈরি করি হচ্ছে কি, কিভাবে জানেন? মানে আমি কারো তা শিখছি, শেখার পরে ওইটা যদি আমি কাউকে শেখাইতে পারি, তাহলে আমি ধরে নেই যে আমার শেখাটা সার্থক হয়েছে, বা আমি পারফেক্টলি শিখতে পারছি, ঠিক আছে? আপনার ভিডিওগুলো কোথায় আপ হয়? আমার একটা ছোট্ট একটা শখের বসে একটা চ্যানেল ছিল, ওই দেখবেন যে আপনাদের ইসে ওই যে
সাপোর্ট ভিডিও যে কোনো ইউটিউব লিংক দিই না, ওইটাই হচ্ছে। ভাই এটা একদম বাস্তব উদাহরণ, আপনি যেটা শিখে যদি আরেকজনকে শিখাইতে পারেন একদম সত্যি পারফেক্ট শিখায় সত্যি। হ্যাঁ আমি এটাই ট্রাই করি। যাই হোক আমি লিংক দিয়ে দিবানি, ওখান থেকে ভাইয়া দেখবেন। জি ভাই বলেন। ভাইয়া আমি এখনো কয়েকদিন মানে বাইরে ছিলাম, আমি এই কারণে আমি মানে অ্যাসাইনমেন্ট ওয়ানটা আমি কমপ্লিট করতে পারি নাই। এখন কি করব এটা নিয়ে আমি? আপনি আমাকে একটু ডিসকর্ডে মেসেজ দিয়ে রাখেন, আমি আপনার সাথে আলাদা করে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি। এখন এখানে যে আমাদের প্যারামিটারগুলো, এই যে দেখেন এই যে যে PARM, এই একটা মনে রাখেন, প্যারামিটারের একটা শর্ট মিনিং, সেটার নাম কি? প্যারামস। মনে থাকে তো? প্যারামিটারে ওরা একটু আদর করে কি নামে ডাকে? প্যারামস, ঠিক আছে? এই টার্মটা আপনারা সামনে পাবেন। যাই হোক এখানে আমাদের হচ্ছে কারেন্ট ভ্যালু, আচ্ছা আমাকে আরেকটা ইনফরমেশন একটু দিবেন। আপনাদের লাইভ ক্লাসে যখন সেতু ভাই বা যে টিচার বা যে ভাইয়াটা ক্লাস নেয়, ওই ভাইয়া যদি কোনো রিসোর্স শেয়ার করে, মানে কোনো গিট লিঙ্ক বা আপনাদের ক্লাসে পড়াইছে সেই রিসোর্সগুলো যদি শেয়ার করে, আমাকে একটু কাইন্ডলি দিয়ে রাখবেন, ঠিক আছে? যে কেউ একটু আমাকে ডিসকর্ডে পারেন, যেখান দিয়ে পারেন একটু দিয়ে রাখবেন। আমি ওইটা এক জায়গায় সাজায় রাখি, যাতে করে আপনাদের কোর্স শেষ হয়ে গেলেও আপনারা এক জায়গা থেকে নেভিগেট করতে পারেন, ঠিক আছে? Okay, গত ভাই। ক্লাসে কি কেউ কোনো রিসোর্স দিছে? না এখনো কোনো রিসোর্স শেয়ার যদি করেনি, resource একটা দেয়- খালি বই শেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো রিসোর্স দেয় আমাকে একটু কাইন্ডলি শেয়ার করবেন। তা না হলে অনেক স্টুডেন্ট এসে তো আপনাকে বলে না যে ভাই কোনো রিসোর্স আছে কিনা, কারণ সে মনে করেন 6 মাস পরে এসে ভিডিও দেখলো, তখন সে দেখে যে এই ক্লাসে তো ভাই বলছে একটা রিসোর্স, তখন সে তো আমাকে বলে। এই জন্য আমার কাছে থাকলে আমি ওটা দিতে পারবো, কারণ আমি তো ক্লাসে জয়েন করি না। আচ্ছা এখানে আমরা 3টা প্যারামিটার পাই। আমি গত ক্লাসে দেখাইছিলাম এখানে কি 3টার বেশি প্যারামিটার রিসিভ করা যায় না না? যদিও আমি দিই তাহলে সেটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। এখন ফিল্টারটা আমরা তখন ইউজ করব যে ইউজ কেসে আমাকে আউটপুট আকারে একটা অ্যারে দরকার। ফাইনাল আউটপুট আকারে কি দরকার? একটা অ্যারে দরকার, মানে ফাইনাল রেজাল্টটা কনস্ট্যান্ট। এখানে আমি রেজাল্ট আর অলওয়েজ সবসময়ের জন্য কনস্ট অথবা লেট ইউজ করবেন, ঠিক আছে? ভার ইউজ করবেন না। আচ্ছা এই যে ফিল্টার মেথড, এই মেথড একটা কাজ করবে, একটা অপারেশন করবেন। যারা এখনো মেথড বা ফাংশন নিয়ে জিনিসটা এখনো কনফিউজড, আমি তাদের জন্য বলতেছি। মনে করেন উদাহরণের সাপেক্ষে কি বলা যেতে পারে, এই যে মানে ফাংশন বা মেথডকে আপনি চিন্তা করবেন ছোট্ট একটা আপনার বাসার একটা মেশিন, জাস্ট উদাহরণের জন্য বলতেছি, ঠিক আছে? যে মেশিনটার ভিতরে কিছু আউটপুট দিবেন, মেশিনটা আপনাকে নতুন কিছু আউটপুট জেনারেট করে দিবে, নতুন একটা ফলাফল দিবে। এক্স্যাক্টলি তাই, মানে এই মেথড বা এই যে ফিল্টার, এটা একটা ফাংশন বা একটা মেথড। এই মেথডের ভিতর দিয়ে আপনি কিছু অপারেশন করলেন, অপারেশন করার পরে ফলাফল আকারে কিছু আউটপুট পাইলেন। এখন সেই ফলাফলটা, এই রেজাল্ট আমি একটা ভেরিয়েবলে ধরলাম, যে ভেরিয়েবলটা বাই ডিফল্ট আমাকে কি রিটার্ন করবে বলেন? এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ভাই। বাই ডিফল্ট কি রিটার্ন করবে? আউটপুট তো বুঝছি ভাই, বাই ডিফল্ট কি রিটার্ন করবে? অ্যারে না? Array ভাই, array। 100% কনফিডেন্স নিয়ে বলতে হবে কি রিটার্ন করবে। অবজেক্ট রিটার্ন করবে না? সে একটা অ্যারে রিটার্ন করবে। বাই ডিফল্ট কি অ্যারে রিটার্ন করছে? জি মানে ফাঁকা অ্যারে। আনডিফাইন্ড? স্ক্রিনে তাকায় বলেন বাই ডিফল্ট কি অ্যারে রিটার্ন করছে? ফাঁকা অ্যারে রিটার্ন করছে। আচ্ছা সেম জিনিসটাকে আমি একটু কপি করি। এটা মনে করেন রেজাল্ট 2, আর এই জায়গাটায় আমি একটা দিলাম হচ্ছে ম্যাপ। এবার রেজাল্ট 2টাকে আউটপুট করব। দুইটা ডিফারেন্স বুঝেন। পার্থক্য না করে পড়তে পারলে আপনি জীবনে কোনোদিন মনে রাখতে পারবেন না, আর সারা জীবন খালি মাথার ভিতরে ঘুরাই বেড়াবেন কোন জায়গায় ম্যাপ ইউজ করব, কোন জায়গায় ফিল্টার ইউজ করব। ভালো করে ডিফারেন্স বুঝেন। সেকেন্ড আউটপুটে কি রিটার্ন করছে? একটা ও এটা তো আনডিফাইন্ড। আনডিফাইন্ড অ্যারে রিটার্ন করছে। সেখানে এলিমেন্ট অনুযায়ী প্রত্যেকটাই আনডিফাইন্ড রিটার্ন করছে। এই আনডিফাইন্ড হবে কি হবে না এটা আমি ডিফাইন করে দিতে পারবো, বাট ফিল্টার বাই ডিফল্ট কি এমটি, কিছু দেয় না ভিতরে। পাক্কা। বুঝছি ডিফারেন্সটা? জি ভাইয়া। জি ভাই। ম্যাপের ভেতরে এই যে উপাদান, এখানে লেন্থ আছে মোট কয়টা? 8টা। মূল জিনিসের লেন্থ ছিল কয়টা?
8টা 8টা, ওই 8টাই রিটার্ন হবে বাই অটোমেটিক্যালি, চেঞ্জেবল করা পসিবল হচ্ছে না এখন পর্যন্ত, নলেজ অনুযায়ী এটা চেঞ্জ করা পসিবল না। আচ্ছা, এবার কিন্তু ফিল্টার বাই ডিফল্ট এমটি, আপনি কি রিটার্ন করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করে। এবার আমরা এইটা করে আমরা একটু কমেন্ট করে রাখি। এবার আমরা ছোট্ট করে নিজেদের একটু লজিক বিল্ড করার ট্রাই করি। এইখানে হবে, আমরা এমন কোন, এখানে প্রত্যেকটা জিনিস কি আছে, নাম্বার নাম্বার, প্রত্যেকটা জিনিস আছে নাম্বার। আমি এখান থেকে যে নাম্বারগুলো 10-এর ছোট সেইগুলোকে রেজাল্ট হিসেবে নিব, বাট একটা অ্যারে আকারে নিব। তাহলে আমি এখানে একটা ইফ কন্ডিশন, আচ্ছা তার আগে একটু জিনিস দেখেন, এখানে বাই ডিফল্ট রিটার্ন ট্রু, রিটার্ন কি ট্রু। গত ক্লাসের নিয়ে নলেজ অনুযায়ী আমরা জানি এই ফিল্টারের ভিতরে যে ফাংশনটা দিই, এই ফাংশনটা এখনকার কনটেক্সট অনুযায়ী কয়বার কল হবে? অ্যারে লেন্থ যত আছে দেখে ততই। বলেন, দেখে বলেন, গুণে বলেন, দরকার হয়। এই আউটপুটে আছে কয়টা? 8টা তাহলে এখনকার কনটেক্সট অনুযায়ী এই ফিল্টারের ভিতরে যে ফাংশনটা আছে এটা কয়বার কল হবে? 8 বার। 8 বার। আর এখানে আমি কারেন্ট ভ্যালু হিসাবে এটাকে একটু আমি কনসোল লক করলাম, সরি, কারেন্ট ভ্যালু হিসাবে কনসোল লক করলাম, একটা বেশি আছে। এখন দেখেন আউটপুটের ফলাফলটা একটু দেখেন। প্রথমবার প্রথম কল, এইটা প্রথম কলে আমি আউটপুট আকারে কি পাবো? এখানে 1। দ্বিতীয়বার কি পাবো? ইটারেশনে দ্বিতীয়বার কি পাবো? 5। তৃতীয়বার 6। আমি এখান থেকে যদি রিটার্ন করি তাহলে ওই সময়ের যে কারেন্ট আউটপুটটা, সেই আউটপুটটা অটোমেটিক্যালি এখানে জমা হবে। মানে আমি যদি এখানে ফলস রিটার্ন করি তাহলে কিছু রিটার্ন হবে না। কথা বুঝছেন নাকি বুঝছেন নাই? জি ভাই। আমি যদি এখানে আগের বার কি রিটার্ন হইতো বলেন তো? আগের বার ওই যে ম্যাপের ভিতরে আমি কিন্তু নিজে ডিফাইন করে দিতাম কি রিটার্ন করব, কি কি রিটার্ন করব না। কিন্তু আর এখানে হচ্ছে আপনি সেই অ্যানসারটা দিবেন ট্রু এবং ফলস দিয়ে। ট্রু এবং ফলস দিয়ে আপনি যদি ট্রু বলেন তাহলে এই কারেন্ট ভ্যালুটা অটোমেটিক্যালি রিটার্ন হয়ে যাবে। যদি আপনি ফলস বলেন তাহলে ওই কারেন্ট ভ্যালুটা রিটার্ন হবে না। তার মানে আমি যদি এখানে ফলস রিটার্ন করি তাহলে এইটা প্রত্যেকটা ইটারেশনে কি আমার কারেন্ট ভ্যালু রিটার্ন হবে। আর এখানে যদি আমি ট্রু রিটার্ন করি তাহলে প্রত্যেকটা ইটারেশনে, মানে প্রত্যেকবার কলে, এই ফাংশন কলে আমার এই কারেন্ট ভ্যালুটা রিটার্ন হবে। এই কথাটা বুঝছেন নাকি বুঝছেন না? না বুঝলে ভাই আমি আরেকবার রিপিট করতেছি, আমার মনে জড়াই গেছে। জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, বিগিনার যারা আছেন তারা কি বুঝছেন নাকি এখানে বিগিনার কেউ নাই? আমরাই তো বিগিনার। আচ্ছা যাক, তাহলে তো ভাই মনে ভালো লাগলো। এবার তাহলে এই রিটার্নটা আমি, আচ্ছা আমি এখানে একটু চেক করে দেখে তো, এটা আমি নিজে কখনো দেখিনি। 0 রিটার্ন যদি করি, হ্যাঁ, আর যদি 1 রিটার্ন করি, হ্যাঁ, তার মানে 0 1 এ কাজ করে। মানে 0 মানে ফলস হিসাবে কাজ করে। হ্যাঁ, 1, হ্যাঁ ওইটাই আমি চেক করে দেখলাম যে 0, বাট আমরা এখানে ট্রু ফলস রিটার্ন করব। ঠিক আছে, বাই ডিফল্ট আমরা ট্রু এবং ফলস দিয়ে দেব। এখন যদি আমাদের কন্ডিশনটা এরকম পারপাস হয়, এরকম পারপাস হয় যে আমরা রিটার্নটা তখনই করব যখন আমাদের যে কারেন্ট জিনিসটা আসবে সেটা 10 এর থেকে যদি ছোট হয়। তাহলে আমরা এখানে একটা ইফ কন্ডিশন লাগাইতে পারি। ইফ কারেন্ট ভ্যালু যদি 10 এর থেকে কি হয়, ছোট হয়, তাহলে আমি রিটার্ন করব ট্রু। আচ্ছা আমি আগে একটু ভেঙে লিখি, তারপরে রিটার্ন করব ট্রু, আর এলস আমি রিটার্ন করব ফলস।
আমি যদি আউটপুট রান করি আমাদের 1 থেকে 8 পর্যন্ত দেখাচ্ছে। এইটুকুতে কারো কোনো সমস্যা? না না ভাইয়া 10 থেকে ছোট ভ্যালুগুলো রিটার্ন করবে। রিটার্ন করবে। ওই রিটার্ন কিন্তু ডিপেন্ড ভাই আমাকে এইটার অ্যানসার দেন। ইটারেট কয়বার হবে, মানে ইটারেশনটা কয়বার হবে এই ফাংশনটা? 8 বার। হ্যাঁ 8 বার 8 বার কল কিন্তু হবে ফাংশনটা, কয়বার filter কল হবে? করে 8 বারই কল হবে কিন্তু আমার filter করে কোশ্চেনটা আগে শুনেন। 8 বার কল হবে। না ভাই, ফাংশনটা 5 বার কল হবে সম্ভবত, 4 বার যে সময় 8 পর্যন্ত পাবে, তারপরে 10 পাওয়ার পরে যে সময় ফলস রিটার্ন করবে তখন আর করবে না, এটা করবে না। আচ্ছা আমি আবার বলছি। ভাইয়া লাস্টের ভ্যালু যদি আবার হইতেছে শুরু হয় মানে 50 এর পরে যদি আবার মানে ইয়া ছোট ভ্যালু হয় 10 এর থেকে, তাও তো রিটার্ন করবে, তাহলে তো পুরো লেন্থ অনুযায়ী সে আচ্ছা আমি আমার কোশ্চেনই করি নাই, আমার কোশ্চেনটা আগে শুনেন। আর কোশ্চেন করেন। আমার কোশ্চেনটা হচ্ছে এই ফাংশনটা কল হবে কয়বার? 8 বার। 8 বার প্রত্যেক কলে কিছু না কিছু রিটার্ন হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে, হয় ট্রু রিটার্ন হচ্ছে না হলে নয় ফলস। ফলস রিটার্ন হচ্ছে। তার মানে আমার এখানে আমি যখন প্রথম ইটারেশনে আসতেছি যদি 10 এর কম হয় ট্রু, আর যেগুলো ট্রু রিটার্ন করবে তার কারেন্ট ভ্যালুটা অটোমেটিক্যালি আমার যে এই অ্যারের ভিতরে জমা পড়বে। মানে আপনি কল্পনাটা এইভাবে করবেন, ফিল্টার মেথডটা সে নিজে তার একটা স্টোর আছে, একটা জায়গা আছে প্রত্যেক ইটারেশনে, মানে তার নিজস্ব একটা জায়গা, মানে তার একটা নিজস্ব ঘর আছে মনে করেন এরকম করে, তার ফিল্টার মেথডের নিজস্ব একটা ঘর আছে। সে যখন প্রত্যেকবার ওর পেটের ভিতরে যে কলব্যাক ফাংশনটা দিয়েছেন ওইটা কল করে ও যদি দেখে যে এই কলে কোনো কিছু ট্রু রিটার্ন হয়েছে কিনা, যদি ট্রু রিটার্ন হয় তাহলে ওই সময় যে কারেন্ট ভ্যালুটা থাকো তার ঘরের ভিতরে ওই কারেন্ট ভ্যালুটাকে সে জমা করে। এরকম করে সেকেন্ড বার কল আসে তখন দেখি আবার ট্রু, তাহলে ওই কারেন্ট ভ্যালুটাতে আগে তার যে ঘর আছে সেই ঘরে আবার জমা করে। এরকম সবগুলো যখন তার ইয়া হয়ে যায়, কল শেষ হয়ে যায়, তখন ও দেখে যে আমার ঘরে কতগুলো জিনিস জমা পড়ছে, যতগুলো জিনিস জমা পড়ছে সবগুলোকে একটা অ্যারে আকারে মানে বাইন্ড করে একটা অ্যারে আকারে ফাইনাল আউটপুটটা দিয়ে দেয়। আর এখানে যে কথাটা বলছেন একটা ভাইয়া যে এটা আসলে কয়বার এই ফাংশনটা কল হচ্ছে, এই ফাংশনটা ভাই আপনার কল হচ্ছে আপনার 8 বারই। আপনি যদি এখানে চেক করেন যে অ্যারে অফ লেন্থ অনুযায়ী কল হবে। এখানে মনে করেন এই যে আমি এসএসএস দিলাম, আপনি যাই করেন না কেন ফাংশন 8 বারই কল হচ্ছে। আপনি এটা চিন্তা করেন না যে এই পর্যন্ত যে মনে থেমে যাচ্ছে, না, ও লাস্ট পর্যন্তই, অর্থাৎ সে 8 বারই কল করতেছে। যে কোশ্চেন করছেন ভাই সে কি বুঝছেন? কথা বলে না, কথা কন। আচ্ছা সে নাই, যাক গেল। এই সিনট্যাক্সটাকে আমরা একটু শর্ট করে লিখতে পারি। যারা একটু এক্সপেরিয়েন্স ডেভেলপার তারা আসলে ভাই এত সহজ করে কোড লেখা তাদের জন্য একটু সো টাফ হয়ে যায়। তারা এখানে কাহিনীটা এরকম করে, তারা এই কোডটাকে এইভাবে লেখে, ইফ কারেন্ট ভ্যালু লেস দ্যান 10 রিটার্ন রিটার্ন ট্রু এলস রিটার্ন ফলস। যারা একটু মোটামুটি ডেভেলপার তারা কোডটাকে এইভাবে লিখবে, এক্স্যাক্টলি সেম আউটপুট। এটাই কি কাজ করতে ভাই? এই একই সিনট্যাক্স কাজ, বোঝেন কিনা দেখেন, ভালো করে তাকায় থাকেন, ওর দিক তাকায় থাকেন কি করছি আমি। ভাইয়া যদি রিটার্ন ভ্যালু মানে লেস দেন যে ভ্যালু দিতে চাচ্ছি সেই ভ্যালু দিলেও তো মনে হয় এটা রেজাল্ট দেখাবে কন্ডিশন জি। দেখালে। মানে বলতে চাচ্ছি ভাইয়া রিটার্নের পরে যদি আমি যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ কারেন্ট ভ্যালু লেস দেন 10 অথবা লেস দেন 15, তাহলে তো মনে হয় একই রেজাল্ট আসলে। কারেন্ট মানে ভ্যালু ইফ এর পরে যে কন্ডিশনটা ইউজ করছেন হ্যাঁ। সেটা আমি রিটার্নের পরে মানে ওটা হ্যাঁ, দেখানোর হ্যাঁ, প্রয়োজনই হ্যাঁ, নাই, হ্যাঁ। শুধু রিটার্ন কারেন্ট ভ্যালু লেস দেন 10 অথবা লেস দেন। হ্যাঁ মানে এটাকে আমরা আরো শর্ট করতে পারি। কি ভাইয়া? এটাকে দেখেন আরো শর্ট করলাম, এটাকে যদি এটাকে আমি কমেন্ট করে রাখি। আচ্ছা এই কমেন্টটাকে ভাই না বুঝলে সিনট্যাক্স না বুঝলে বললেন, হ্যাঁ, কারণ
অনেকে ইয়া আছেন, এটাকে আমরা আরো শর্ট করতে পারি। কেমন শর্ট করতে পারি? ইফ না, এখানে রিটার্ন, যে ভাইটা বললো রিটার্ন ইজ ইকুয়াল টু, এটা তো সবসময় ট্রু ফলস রিটার্ন করবে আমাকে। ট্রু অথবা ফলস, সাকসেসফুলি আউটপুট 1। জি ভাই। বুঝছেন কত বড় একটা লাইন এক লাইনে কনভার্ট করে ফেলছে? কথা বলেন না ভাই, না বুঝলে বলেন ভাই। আর বুঝি নেই। এইটুকুর মানে কি? কোটেশন চেক করতেছে ভাই। এইটুকুর মানে এটা একটা কন্ডিশন। কন্ডিশন মানে এটা তো একটা বুলিয়ান ভ্যালু, মানে হ্যাঁ। এটা তো চেক করতেছে এটা কি 10 এর থেকে কম নাকি বড়, মানে ছোট নাকি বড়। ও। মানে এটার অ্যানসার কি হবে? ট্রু অথবা কি ফলস। ফলস। তার মানে আমি এক লাইনে এখানে একবার ট্রু পাবো, একবার ফলস পাবো, একবার ট্রু পাবো, একবার ফলস পাবো। তার মানে দেখেন এত বড় একটা লাইনের কোড আমি এক লাইনে লিখে ফেলছি। বুঝতে পারছি, খালি ট্রু এন্ড ফলস এর উপর ডিপেন্ড করে এটা অ্যানসার দিচ্ছে। অ্যানসার দিচ্ছে। এটাকে আরো শর্ট করা যায় ভাই, ওই এত অত দেখাইলে করে পরে তো কোডই টাকা লাগবে না। এটাকে আপনি আরো শর্ট করতে পারেন, সেটা হচ্ছে এইটুকু দেখেন। এ পর্যন্ত বাদ ফিল্টার মেথড, এটার ভিতরে আপনি যদি চান ওই যে আপনাদের অ্যারো ফাংশন একদম এটা, এখান থেকে আপনি অ্যারো ফাংশনের ভিতর থেকে এটা দিতে পারেন। ভুল লিখছি কোথায়? আচ্ছা এখানে কারেন্ট ভ্যালু রিসিভ করতে হবে। আচ্ছা কারেন্ট ভ্যালু যেহেতু রিসিভ করতে হবে সেহেতু এখানে একটা ভ্যালু আমার এই ব্র্যাকেট না দিলেও চলবে। কি ভুল করছি? হ্যাঁ দাদা, ওই উপরে আপনার কমেন্ট একটা অফ গেছে। হ্যাঁ এখানে এখানে এই কমেন্টের মানে এই কিসের জন্য তাহলে আমি যেহেতু কোড বেস লাগবে না, কমেন্টিং হয় না, উপরে যে কমেন্ট করা আছে। দেখছি ওইটাকে আনডু করে ওই কমেন্টটাকে ঠিক করে নি। না হচ্ছে না, ভিতরে মনে ই আছে। ভিতরে আরেকবার কমেন্ট করেছি তো ওর চালানো হচ্ছে না এর সাথে। আচ্ছা আমি তাইলে অত ঝামেলার ভিতরে না যে এটাকে রেজাল্ট 2 করে দিই, ওটা ওর মতো করে থাক। আর হচ্ছে এটাকে এইটা দিই, আর এই বাদ কারেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু কারেন্ট ভ্যালু গ্রেটার দ্যান 10। এই যে আউটপুট, তাহলে এত বড় কন্ডিশন এক লাইনে কনভার্ট হয়ে গেছে। জিনিস কিন্তু মূল ফান্ডামেন্টাল জায়গায় যদি আপনি স্ট্রং থাকেন, এটা আপনার কাছে সহজ। ঠিক আছে ভাই ওই লাইনে কি কাজ হলো? এক লাইনে রিটার্ন করছে অ্যারো ফাংশন, এক লাইনে রিটার্ন। এবার আমরা ছোটখাটো কয়েকটা প্রবলেম আমরা বের করব। ঠিক আছে, ছোটখাটো কিছু প্রবলেম। ভাই আগের দিন আমাকে একটা ভাইয়া কিছু ডাটা দিছিলেন, সে ভাইটা কি আছেন যাকে জিস্টে আমি লিংক দিছিলাম? চ্যাট জিপিটির বাংলিশ লিখলেও বোঝে।
রিক্স পুরো বাংলা লিখলেও বুঝে না। ওই দেখেন ও আমার নামও ধরে নিয়েছে, অবশ্যই সুমন। ঠিক আছে, আমি ওর কাছে চাইছি। ভাই নাম কোত্থেকে ধরলে? ও আমার অ্যাকাউন্ট লগইন না। ও আচ্ছা আমরা তাহলে এটা পর্যন্ত রাখি, এটা পর্যন্ত রাখি, এগুলোকে অফ করে রাখি। নিচে টাটাগুলো আমরা কিছু এটা দিয়ে কিছু ছোট ছোট প্রবলেম সলভ করি। হ্যাঁ, পিপলস নামে একটা অ্যারে আছে। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে, আপনারা বলবেন আমি অ্যানসার দেব, এমন কিছু লোকের এখানে যে ডাটা আছে। আচ্ছা আগে বলছেন তো এই ডাটাটা কি অবজেক্ট, অ্যারে নাকি অন্য কিছু বলেন তো? অবজেক্ট ভাই। অবজেক্ট, ভালো করে তাকাই দেখেন। অবজেক্টই তো মনে ভাই হয়। এর ভিতরে অ্যারে object। অফ অবজেক্ট ভাই। এটা অ্যারে অফ অবজেক্ট, শুধু অবজেক্ট না, কারণ অ্যারের ভিতরে অবজেক্ট আকারে আছে। এখন প্রবলেম শুনেন, এমন ডাটাগুলোকে, আচ্ছা এখানে ডুপ্লিকেট আছে, এরা টিচার ডক্টর নাই ভাই, নাই, তাই না? না থাকলে সমস্যা নাই, আমি এখান থেকে মনে করি নার্স রে এই দুটোরে চেঞ্জ করে দিই। আমি এমন কিছু ডাটা, এই যে যে এখানে তো 20টা ডাটা আছে, আমি এমন কিছু ডাটা এখান থেকে রিটার্ন করব, মানে ফিল্টার করে বের করে নিয়ে আসবো যাদের প্রফেশন স্টুডেন্ট, এবং তাদের ডাটাগুলো আমার কাছে থাকবে। এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে কি ভাই আমি ম্যাপ ইউজ করব নাকি ফিল্টার ইউজ করব? নিজেকে নিজে প্রশ্ন করেন। আমার ডাটা আছে কতগুলা? 20টা। আমি বের করব তাদেরকে যাদের প্রফেশন কি স্টুডেন্ট। তার মানে কি আমার ডাটার পরিমাণ কি 20টাই আসবে নাকি 20-এর কম আসবে? না, 20-এর কম আসবে। 20-এর কম আসবে। কম আসবে। ফিল্টার ইউজ করতে হবে। তার মানে আমার এখানে ম্যাপ ইউজ করা পসিবল না, কারণ ম্যাপ ইউজ করলে তো 20টাই রিটার্ন করবে। মানে ম্যাপ ইউজ করলে আপনার 20টা মানে ডাটাটাকে পরিবর্তন করতে পারেন। আচ্ছা সেটা আমরা পরে দেখতেছি। তার মানে আমাদের প্রথম কন্ডিশন, তার মানে আমরা একটু বড় করেই লিখব প্রথম কনস্ট্যান্ট আউটপুট ইজ ইকুয়াল টু পিপল ডট ফিল্টার। এটার ভিতরে আমাকে দিতে হবে একটা ফাংশন, একটা ফাংশন, কলব্যাক ফাংশন। এখানে হচ্ছে আমাদের কন্ডিশন, এখানে আমাদের কন্ডিশন লিখতে হবে। এখন কন্ডিশন আপনারা বলবেন, আমি লিখব। কিভাবে বলেন, লজিক কি হবে? জি ভাই, আগে কলব্যাকের ভিতরে একটা প্যারামিটার নিতে হইব পি অথবা আইটেম, দেন এটা রিটার্ন করলে আইটেম ডট আচ্ছা আমি প্রফেশন ইজ ইকুয়াল টু স্টুডেন্ট। একটু ভেঙে দিই। এখানে তো আমরা কারেন্ট ভ্যালু পাবো, তাই না? জি ভাই, জি অ্যারে পাবো। কারেন্ট ভ্যালু অ্যারে পাবো না, অবজেক্ট পাবো। অবজেক্ট পাবো, হ্যাঁ অবজেক্ট পাবো। আমি বুঝতেছি না কি পাবো, তাও আমি কি করব, প্রথমবার এখানে আমি console.log দিয়ে দেখব। এখানে clg console.log এটা দিয়ে দেখব। এটা দেখলে আমার কতবার ডাটা আছে, কয়টা? 20টা। তার মানে প্রত্যেক ইটারেশনে কল হয়েছে কয়টা? 20টা। আর এই নিচেরটা হচ্ছে এই আউটপুট, এই যে 51 নম্বরের আউটপুট। তার মানে প্রত্যেকবারে আমি কি আগেরবার প্রত্যেকবারে কারেন্ট ভ্যালু পাচ্ছিলাম কত? 1। এবার প্রত্যেকবারে এই পুরো ডাটাটা পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি। প্রত্যেকবারে কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি। তার মানে সামহাউ এখানে আমি লজিক চেক করব। এখানে আমি লজিক চেক করব, ইফ যদি কারেন্ট ভ্যালু, এই যে কারেন্ট ভ্যালু, এই কারেন্ট ভ্যালু মানে কোনটা বলেন তো? প্রথমবারের জন্য কারেন্ট ভ্যালু কোনটা? এইটা, ফার্স্ট অবজেক্ট এইটা। এই কারেন্ট ভ্যালুর যেহেতু অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করতে হয়, তাহলে এখানে কি দিতে হয়? ডট প্রফেশন ইজ ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল ডাবল কোটেশন স্টুডেন্ট। তাহলে আমি রিটার্ন করব ট্রু। যদি এটা না বলে
তাহলে রিটার্ন করব ফলস। এটা যদি করি আমি আমার স্টুডেন্টের যে ডাটাগুলো আছে এগুলো পেয়ে যাব। মাথায় কাট ঢোকে না লজিক বলো? হ্যাঁ ইজি আছে। এখন প্রবলেম হচ্ছে এই স্টুডেন্টের প্রথম অক্ষর বড় হাত না ছোট হাত? বড় হাতে। আপনি যদি এখানে ছোট হাত দিয়ে দেন তাহলে আপনাকে ডাটা দেয় না। মানে সবকিছু কেস মিলতে হবে। সেনসিটিভ হয়ে গেল। জি, কেস জাভাস্ক্রিপ্ট এক্সপেন্সিভ। তার মানে ছোট হাত দিলে আমার কন্ডিশন ম্যাচ করে না। তার মানে সামহাউ আমাকে এখানে এমন ভাবে দিতে হবে যে সে ছোট হাত দিক বা বড় হাত দিক আমার যেন আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাই। তাহলে আমি যে কাজ করতে পারি, এই যে যে এইটুকু মানে কি, প্রথমবার এইটুকু মানে কি ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ পরের বার এইটুকু মানে কি এআই অ্যাসিস্ট্যান্ট, তারপরের ইটারেশন এইটুকুর মান কি টিচার। আমি কি করব, যা আসবে সেটাকে টু স্ট্রিং বলে, সরি টু লোয়ার কেস বলে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড আছে, এইটা দিলে ওই লেখাটা অটোমেটিক্যালি ছোট হাত হয়ে যাবে। মানে যত লেখা আছে সবকিছু ছোট হাতের হবে। ছোট হাত হয়ে যাবে। যেমন এখানে ওয়েব ডেভেলপমেন্টের ডব্লিউ বড় ও ছোট হয়ে যাবে, যেটা ছোট আছে ওটা ছোটই থাকবে। তার মানে আমি সবগুলোরে ছোট বানাই ফেলছি। এবার যদি করি ভাইয়া যদি সবগুলো আপার কেস দেই একই আসবে। তাহলে আপার কেস এর পাশে দিতে সব হবে। আপার কেস হয়ে যাবে, তাহলে এই পাশে আপার কেসে লিখতে হবে, আর যেটা আছে তো ওটা থাকবে। ওটাই থাকবে। তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশন আমরা ম্যাচ করে ফেললাম, ঠিক আছে। এবার সেকেন্ড কন্ডিশন কি লিখছেন স্যার, ক্লাসটা রেকর্ড করে গ্রুপে দিই। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন আমরা এমন স্টুডেন্টকে রিটার্ন করব যাদের বয়স 25 থেকে 25 অথবা 25-এর কম। কন্ডিশন মাথায় নেন। কন্ডিশন ভাইয়া ইফ দুইটা কন্ডিশন। প্রথমত তার প্রফেশন কি হতে হবে, স্টুডেন্ট হতে হবে। স্টুডেন্ট। দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন এজ। দ্বিতীয় কন্ডিশন কি বাংলায় বলেন, দ্বিতীয় কন্ডিশন কি তার বয়স 25 এবং 25 থেকে ছোট 25 হবে। অথবা 25-এর কম হতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন তো আমরা এখানে লিখে ফেলছি, তাহলে এখানে আমাদের দ্বিতীয় কন্ডিশন ম্যাচ করতে হবে। এটার জন্য আমাদের এন্ড অপারেটর আছে, এই যে এন্ড এটা যদি দিই তাহলে এবার দ্বিতীয় কন্ডিশন কি, কারেন্ট ভ্যালু ডট তার এজ যদি হয় 25 অথবা 25, তাহলে এখানে আমাকে ইয়া দিতে হবে, একটা সমান সমান দিতে হবে। কোথায় গেল, আচ্ছা এটা মানে আমার এই সাইডে চলে গেছে। এই যে এটা যদি দিই তাহলে সেই স্টুডেন্টগুলোই আসবে যাদের বয়স 25 অথবা 25 থেকে কম। বুঝছি? এবার আপনারা নিজের একটা প্রবলেম বের করেন, আমরা এখান থেকে ফাইন্ড আউট করি। বলেন, মাথায় বলেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আলফাবেটিক্যালি নামের ইয়াটা করা যায়। জি ভাইয়া নামগুলো যেগুলো নেম যেগুলো আছে, যেগুলো নামগুলো আলফাবেটিক্যালি যে শুরু আর কি, অথবা হইতেছে প্রথম অক্ষর আর অথবা প্রথম মানে অক্ষর 2 অক্ষর কিংবা 3 অক্ষর ইনডেক্স নাম্বার হিসেবে। না, ইনডেক্স না ভাই, আলফাবেটিক্যালি যে অক্ষরগুলো এ আছে, নামের শুরু এ আছে অথবা আর আছে, সেগুলো ফিল্টার করা যেতে পারে। হ্যাঁ সেটা করা যেতে পারে। পারবেন না এই কন্ডিশন? আচ্ছা এবার আমরা ছোট্ট করে একটা ইশের আউটপুটটা একটু দেখে আসি। আমরা যত স্টুডেন্ট আছে তাদের নাম এগুলো কি আছে, সবগুলো কি বড় হাত আছে বা ছোট হাত আছে এখানে? মানে সব তো একই রকম, প্রথমটা সবই বড় বড় হাত হাতের। পরেরটা ছোট হাত, কিন্তু এই ডাটাটাকে মডিফাই করে আমরা সবগুলো নেম যেগুলো আছে সব নেম আমরা বড় হাত করে ফেলবো। ইজ ইট পসিবল? জি ভাই। তাহলে কি আমি ফিল্টার ইউজ করব নাকি ম্যাপ ইউজ করব? ফিল্টার।
ম্যাপ ইউজ করতে হবে কারণ সবগুলো চুজ করব। হ্যাঁ স্যার, ম্যাপ করা যায়, সমস্যা নেই। ম্যাপ করা যায় না বলে কোনো কথা নাই ভাই, আপনার মাথায় নিয়ে আসতে হবে আমি কোনটা ইউজ করব। প্রথম কন্ডিশন, আমি কি সব ডাটা রাখতে চাচ্ছি? হ্যাঁ তাহলে আমাকে কখনোই ফিল্টারে যাওয়া যাবে না, আমাদের কিসে আসতে হবে? ম্যাপে। Map. যদি আমাদের অ্যানসারটা হয় যে না আমরা এখান থেকে ডাটার উপাদান কমাতে বাড়াতে চাচ্ছি, ঠিক আছে, মানে বাড়াতে পারবো না, যে কোটা আছে তার থেকে কমাতে চাচ্ছি, তাহলে আমরা কি ইউজ করব? ফিল্টার। তার মানে এবার কন্ডিশন হচ্ছে আমি হচ্ছে এমন স্টুডেন্ট এখান থেকে বের করব, এই যে এখান থেকে এমন স্টুডেন্ট বের করব ম্যাপ। আমি কন্ডিশনটা আবার নতুন করে লিখি আপনাদের সুবিধা হবে। এই যে এমন স্টুডেন্ট বের করব যাদের নামটাকে মডিফাই করে আমি এখান থেকে সবগুলো নাম বড় হাত বানাই দেব। তার মানে আমি প্রথমবার কি পাবো? এই কারেন্ট এলিমেন্ট মানে কি বলেন? কারেন্ট এলিমেন্ট, এই সরি কারেন্ট ভ্যালু মানে কি প্রথমবারের জন্য? প্রথমটা, এইটা। হ্যাঁ ওইটা। তার মানে এখান থেকে ইফ, ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই যে কারেন্ট ভ্যালুর জায়গায় যদি অন্য কোনো নাম দিই তাহলে কি হবে? যে কোনো নাম দিলে হবে। এখানে মানে কারেন্ট এলিমেন্ট দিলাম, এটা দিলাম কারেন্ট এলিমেন্ট। এবার এখান থেকে রিটার্ন, আচ্ছা এই ডাটাটা কি আছে? অবজেক্ট। অবজেক্ট। তার মানে আমি এখান থেকে রিটার্ন করব অবজেক্ট কিসে ভাই? ডট ডট কি ডট করেন আপনি? কারেন্ট এলিমেন্ট আন্ডারস্কোর, সরি মানে কমা, নেম কারেন্ট এলিমেন্ট ডট টু আপার কেস। বানান কি ঠিক আছে কিনা জানি না ভাই, একটু মাইক্রোফোনে সাউন্ড আসছে কার কাছ থেকে? আজিজুল ভাই বলে। সিনট্যাক্সে ইরর খাইছি আমি, আপার কেস মনে বানান ভুল লিখছি। কারেন্ট এলিমেন্ট ডট 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 ডট, আচ্ছা আপার কেসটা আমি দেখিনি, মনে নাই। ভাই লাস্টে কমা পড়ে গেছে। না সেটা সমস্যা না, টু আপার কেস, এই যে বানান ভুল লিখছি মনে হয় আমি, এই সি বড় হাত হবে। না তাও তো ভুল করলাম। ওইটা কপি করে পেস্ট করে দিয়ে দাও। আপার কেস ঠিকই তো আছে। আচ্ছা এখানে ভুল লিখছে, ওইটা না, ডট নেম হবে। দেখেন কোড করতে গেলে ভাই আমিও ইরর খাই। এবার দেখেন সব বড় হাতে গেছে। এখানে কন্ডিশন কি বুঝছেন? জি ভাই। আপনি তো একা বুঝছেন, বাকিরা? ভাই তিনটা ডটের মানেটা কি? তিনটা ডট আপনাদের অবজেক্টের ক্লাস নিছে ভাই? না না ভাই, ভাই স্প্রেড অপারেটর যদিও। না অবজেক্টের ক্লাস গত নিছে। ক্লাসে লুপ ক্লাস করেছে, ও, লুপের। তাহলে এটা বুঝবেন না, না তাহলে এটা থাক আপাতত। আচ্ছা এই ছিল এখানে কন্ডিশন। এখন আমাদের 7 মিনিট সময় আছে, বলেন আপনারা এখান থেকে কিছু কন্ডিশন বলেন, আমরা এখান থেকে আউটপুট জেনারেট করি। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। কালকে যে বলছিলেন ওই ম্যাপ দিয়ে সেরা ওই দুইটা আউটপুট মানে কারেন্ট ভ্যালু থেকে শুধু দুইটা ইয়া করার পরে পরে বের হয়ে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, এটা 8বারই রান হয়, আউটপুট দুইটা দেয়, তারপরে বাকিগুলো আনডিফাইন্ড দেয়। রান তো সববার হয়। হ্যাঁ রান 8বারই হয়, রান আমার কোশ্চেন হলো বন্ধ ওই হয়ে রানিং যায় না প্রসেসটা একবার। আপনি অফ করবেন, কেমনে করবেন? এটা তো হইতেছে না ভাই, ট্রাই করছি অনেকভাবে, আরো ট্রাই হয় না। করতে হবে, আরো ট্রাই করুন। আরো একদিন এরকম প্রবলেম নিয়ে বেডে যান, ঘুমান, প্রবলেম নিয়ে চিন্তা করেন, তারপরে না পারলে আমি বলে দেব। সন্ধ্যা 7টায়? না না 2 দিন আপনি এটা নিজে নিজে। কেন ভাই, আজকে 7টায় তো করে দেওয়ার কথা ছিল। হ্যাঁ আপনারা করবেন। আচ্ছা ভাই বলেন, এখান থেকে ভাই লজিক বিল্ড করেন। এবার এখান থেকে ভাই এমন এখানে করব যে যেগুলো নাম বুঝছেন মানে 4টা অফ করেছে, ওইগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, যেমন রিনা আছে, লিমা আছে, এইগুলো এগুলো কি করব? এখন 4টা অফ করেছে, এইগুলো আমরা প্রিন্ট করতে চাই, এইগুলো আপসেট গুলো আমরা যদি প্রিন্ট করতে চাই
মানে আউটপুট মানে করে বের করে নিয়ে আসবো, তাই হ্যাঁ করা পসিবল? আচ্ছা আমরা আরেকটু সিম্পল ভাবে যাই, যাদের প্রফেশন টিচার এবং ডক্টর এবং স্টুডেন্ট, তাদেরকে শুধুমাত্র আউটপুট বের করব, কেমনে করব? কন্ডিশনের প্রফেশনের জায়গায় ওই তিনটায় দিলেই তো হচ্ছে। দেখি এখানে পারে নাকি, তারে দরকার আমার। ফিল্টার কন্ডিশন আপার কেস লোয়ার কেস, কে ভাই আছেন? স্প্রেড অপারেটর একটু বুঝাই দিয়েন, এটা বুঝতে পারিনি। ওটা তো মেইন ক্লাসে বুঝাই দিবে না, তারপরে দেখি, আমি দেখতেছি, আমি এটা একটু শেষ করি। এটা কে বলবেন, দাঁড়ান। সি ক্যাপিটাল হবে না, যাই হোক আমি এখান থেকে ধরতেছি, যারে বলবো ভাই মাইক্রোফোন অন করে বলবেন। সাদ ভাই আছেন? জি ভাই আছি। এইটার কন্ডিশন আপনি বলেন, আপনাকে প্রশ্নটা আমার বুঝছেন? প্রশ্নটা হলো ইয়ে স্টুডেন্ট হবে, আর একটা হলো ডক্টর হবে অথবা প্রফেশনটা কি? হ্যাঁ, আর টিচার হবে। এই তিনজন প্রফেশনকেই আমি ফিল্টার করে বের করে নিয়ে আসবো। আমাকে কন্ডিশন বলেন, লজিক বলেন। ওকে, ইফ কারেন্ট ভ্যালু ডট প্রফেশন ট্রিপল ইকাল টু, তার আগে একটু টু লোয়ার কেস করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়, সুন্দর হয়। লোকাল দেব না, টু লোয়ার কেস আগে থেকে কনভার্ট করে নিলাম। তারপর ট্রিপল ইকাল টু, প্রথমে দেব আমরা যেহেতু টিচার নিচ্ছি, স্টুডেন্ট নিলাম, প্রথমে টিচার নিলাম, হ্যাঁ টিচার। টিচার এটা Teacher. অবশ্যই ছোট হাতের, এখানে ছোট হাত। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট, যেহেতু সবগুলো লোয়ার কেস করে নিয়েছি আমরা। এক্স্যাক্টলি। এন্ড গেল কই, এন্ড আবারও সেম জিনিসটা কপি, সেম জিনিসটা কপি, হ্যাঁ। এবার দিব হলো স্টুডেন্ট, আবারও সেম জিনিসটা কপি, দুবার এন্ড, হ্যাঁ মাঝখানে হবে। এবার দেব হচ্ছে টিচার ডক্টর, DOCTOR। সিনট্যাক্সে কোথায় ভুল করছে? সেকেন্ড ব্র্যাকেট একটা বেশি, এটা গেল, এইটা টু লোয়ার কেস, এটা গেল, এইটা 68 1 এখানে এই হবে। কিন্তু ই ব্লক দিছি আমি, এখনো ইয়া দিই নাই, রিটার্ন ক্লোজিং করা না হয় না, হ্যাঁ হ্যাঁ, রিটার্ন হচ্ছে ট্রু। এলস ব্লক না দিলেও হবে, কারণ ওটা যদি রান না করে আবার নিচেটা রান করবে, রিটার্ন ফলস। মেলে নাই, সামহাউ কিছু একটা গরমিল আমরা ঘটাইছি, আমাদের আউটপুট 0, বাট আমরা মিলাইতে পারি নাই। রিটার্ন ফলস টু প্রফেশন আউটপুট ডক্টর, প্রবলেম খুঁজে বের করা। এইটাই হচ্ছে ভাই আসল লার্নিং ভাই, ওই ধুমধাম করে ভিডিও দেখে গেলাম, হ্যান করলাম ত্যাগ করলাম, এতে কিছুই হয় না। প্রবলেম পাবেন, নিজে নিজে বাগ ফিক্স করবেন। আমাদের প্রবলেম কন্ডিশন এটা ম্যাচই করতেছে না, আমরা কি বানান কোথাও ভুল লিখছি? আচ্ছা, এটা তো জীবনেও ম্যাচ করবে না, এখানে কি হ্যান্ড অপারেটর হবে? ও ভাই না, অর অপারেটর হবে, অথবা 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 একসাথে তিনটা হতে পারে না। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার অর। এবার যদি করি তাহলে আমাদের আউটপুট মিলছে। এইটাই ভাই রিয়েল প্রবলেম সলভিং, এবং এইটাই আপনাকে আস্তে 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 এগুলোতে ভাই এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর হচ্ছে আপনারা যদি চান, আমার এরপর একটা সাপোর্ট আছে, ওরা মনে হয় আসবে না, আপনাদের চাইলে আমি রিডিউসটাও এখন দেখে দিতে পারি। ভাইয়া এই ভিডিওগুলো কি সাপোর্ট ইয়েতে আপলোড করে দেন? ওখানে দিই তো, আমি সময় পাইলে দিয়ে দিই, যে সাপোর্ট ভিডিও একটা চ্যানেল আছে না, দিয়ে দেন ভাই। প্রতিদিন এটা দেওয়া হয়, প্রতিদিন এটা দেওয়া হয়।
সব সময় হয়ে ওঠে না ডিসকর্ডে। এই সাপোর্ট ভিডিও, এখানে ভিডিওগুলো আমি দিয়ে দিই এখানে। জি ভাই সবগুলো দিয়ে দিন তাহলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ দিয়ে দিছি আমি। এইটা একটু দেখেন আপনাদের এখানে ভিডিও আসছে কিনা, ঠিক আছে এটা চেক করুন। আচ্ছা ভাই আমরা কি এরপরে ভাই রিডিউস নিয়ে আলোচনা করব নাকি আজকে এখানে শেষ করে দেব? হ্যাঁ করেন করেন ভাই আলোচনা করেন, ভাই আলোচনা করেন, ভালো লাগতেছে। আচ্ছা যদি রিডিউস দেওয়া হয় তাহলে আমি আপনাদেরকে